কাঁদতে কাঁদতে আমার কোনো জ্ঞান ছিল না যে আমার ছেলে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান 5 প্রজন্মের ফ্যান। আমি বলছিলাম যে বাবা তুমি আবু সাইদের মতন এরকম হয় না, আমাকে তুমি যদি এরকম যাও তাহলে আমাদেরকে কে দেখবে। বলছে কি যে আবু সাইদ দেশের জন্য জীবন দিয়েছে, তোমার ছেলেরা আসলে বাইরে রাখতে চাও। আমি আসতেছি, মানে আমার ডাইরেক্ট বলে না, কাকে আমি আসতেছি কয়ে চলে গেছে, আর ফিরে আসে না। তারপর খবর পাইছি গুলিবিদ্ধ, হাসপাতালে যেয়ে পাইছি, মানে খোঁজ করতে করতে পাইছি। তারপরে তো আমরা এই যে পপুলাররা নিয়ে গেছিলাম ভালো চিকিৎসার জন্য, কিন্তু পপুলাররা নিতে চায় নাই। অনেক জোর জবরদস্তি করে পপুলারে 13 দিন রাখছি, আমাকে লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, ছেলে বাঁচাইতে পারি নাই, ছেলে মৃত্যুই হয়ে গেল। তখন আমার জ্ঞান ছিল না, আমি তো কাঁদতে কাঁদতে আমার কোনো জ্ঞান ছিল না যে আমার ছেলে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি ছেলেরা যাইতে মানা করছি, তারপর ছেলে গেল, আর ছেলে আজকে দেশের জন্য জীবন দিল। আমার তখন জ্ঞান ছিল না, আমার ধরে আমার আত্মীয় স্বজনে আমার বাসায় নিয়ে আসছে। আর ছেলেরে তারা অনেক চেষ্টা করছে ঢাকা মেডিকেল আনার লাগে মর্গে, আমরা মর্গে দিতে চাই না, আমার লোকজনে দিতে চাই নাই। তারপর আমরা অনেক পুলিশের চাপে ছিলাম, আমরা বলছি আমরা কোনো কিছু করবো না, কেস করবো না, কিছু করবো না। আমরা ছেলেরা তারা এত কষ্ট করছে, তারপরে তারা আমরা এই মানে মর্গে আনবো না। তারপর আমরা ওইখান থেকে অন্তবদ্ধ করে পরে ছেলেরা আনছি। যেই ছেলে আমার সকাল 9টা দেওয়ার কথা ছিল, আমরা বিকেল 3টা পর্যন্ত ওইখানে থাইকে তারপর ছেলেরা নিয়ে আমরা ডাইরেক্ট গ্রামে নিয়ে মাঠে দিচ্ছি। 18 তারিখে, গত মাসে, তার আগের মাসে 18 তারিখে মারা গেছে। এই গেছে মাসের 1 তারিখে, মানে 31 তারিখে মারা গেছে, 1 তারিখে আমরা দেশে নিয়ে পরে মাটি দিচ্ছি। এটা হলো কেন বারটা মেরুল বারটা যে বিরাক সেন্টার আছে না, বিরাকের ছাত্রদের সাথে ও ছাত্র ছিল আর কি। আমার ছেলে বিজিএম ভার্সিটি থেকে পড়তো, কোনো আওয়ামী লীগ বিএমপি এইসব কেউ খোঁজ খবর নেয় নাই। আর শুধু আমাদের গ্রামের বাড়ি জামাতের থেকে হালকা পাতলা কিছু মিলাদ পড়ানোর জন্য খোঁজ খবর নিয়েছে। আর বিজিএম ভার্সিটি আছে, ও যে ভার্সিটিতে পারছে, ওরা এসে আমাকে হাসপাতালে দেখশন করছে, বাকি সামান্য কিছু সহযোগিতা করছে। এখন আমরা দুইজন ছাড়া তো আমাদের ঘরে নাই। আর আমার এই ছেলে বিয়ে করছে 1 বছর, তো 1 বছরের ছেলে 10 দিন বাকি থাকতে, আমার ছেলে 10 দিন কি 15 দিন বাকি থাকতে ছেলেই অবস্থা, বিয়ের 1 বছর পূর্তে 15 দিন আগেই অবস্থা। ওই বউ আছে, এই ছাত্র হয়ে জীবন দিল দেশের জন্য ছাত্রদের সাথে। তা এখন আমার তো আর ছেলে না, আমার কে দেখাশোনা করবে? আমি যে সরকারি আসুক তার কাছে আমি বিচার চাই, এরকম আমার ছেলের বিচার চাই। প্লাস আমার ছেলের মতো যারা এরকম দুনিয়ার থেকে চলে গেছে সবার বিচার জানি ঠিকঠাক মতন করে, এটাই আমার চাই। আর আমরা শহীদের মর্যাদা জানি আমরা পাই। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা জানি সবাই আমাদেরকে, আমার ছেলেদেরকে দেয়। একটাই চাওয়া যে এই যে টিএসসির ভিতরে আসা, আমরা খবরে দেখছি এই যে ছাত্র জনতার মেন যারা, তারা বলছে যে এইখানে আসার জন্য, যারা নিহত হয়েছে তাদের পরিবারে। তো এইখানে আসার একটাই উদ্দেশ্য যে আমাদেরকে কে দেখবে, বা আমার ছেলে ছিল হয়তো সে আমার দেখতো, সে চাকরি করছে, তারা পড়াশোনা শিখেছি, এখন তো সে নাই। আমরা সামনে বুড়ো বুড়ি কীভাবে চলবো? বাকি আমার বউ আছে, কিন্তু বউ কতদিন থাকবে? সে বড়, কেবল 17 বছর বয়স, 18 বছর পা দিচ্ছে, সেই কি আমার এখানে আমাকে দেখবে? আমরা কিভাবে চলবো, কিভাবে? এর বিচার চাই আমরা পপুলারে ভর্তি করছি। ছিল বাধা ছিল আর কি, ওই সময় আন্দোলনের সময় তো এটা, কিন্তু ওই পুলিশের সাথে আমাদের একটু হয়েছে যে হাসপাতালে ওরা পোস্টমর্টম করাবে, কিন্তু আমাদের পোস্টমর্টম করতে গেলে তো আমাদের 3 দিন লাশটা নষ্ট হয়ে যাবে। ওদের কাছে রিকোয়েস্ট করে পাও ধরে, তারপর আমরা পোস্টমর্টম না করে আমরা আমাদের ছেলে নিয়ে গেছি আর কি দেশের বাড়ি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।